শ্রদ্ধেয় উস্তাজ, যদি প্রথমেই বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, আসলে উসওয়াতুন হাসানাটা কি, আর এ মাসের সাথে উসওয়ায়ে হাসানার সম্পর্কটা কোথায়? আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ বাদ। আপনাকে অসংখ্য ধন্যবাদ। এবং রবিউল আউয়াল মাস, এই মাস এলেই কিন্তু আমরা আজকের যে প্রতিপাদ্য বিষয় নিয়ে আলোচনা করি টেলিভিশনের বিভিন্ন প্রোগ্রামে, সেমিনার, সিম্পোজিয়াম ইত্যাদি। তো এই প্রশ্নটি যেটা আপনি করেছেন যে উসওয়াতুন হাসানা, কোরআনের যে শব্দটি, এই শব্দটির মধ্যেই কিন্তু বলা যায় যে পূর্ণাঙ্গ ইসলামটাই কিন্তু রয়েছে। আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে অ্যাকনলেজমেন্ট দিচ্ছেন যে আপনি সকল সর্বোত্তম, সর্বশ্রেষ্ঠ, উৎকৃষ্ট সকল কিছুর আধার। সুবহানাল্লাহ। অর্থাৎ আমরা যদি এটাকে অ্যাজ অ্যান এক্সাম্পল ধরি, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা ভাষ্য দিচ্ছেন তিনি সব কিছুর ঊর্ধ্বে যে এমন একটা মডেল, যে মডেল অপরিহার্যভাবে অনুসৃত হবে, অনিবার্যভাবে অনুসরণীয় হতে হবে। কারণ আল্লাহ তাআলা তো কোরআন অন্যত্র বলেই দিয়েছেন, কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, যে আল্লাহ তাআলা আনুগত্য এবং পাশাপাশি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনুগত্য। তাহলে এই আনুগত্যটা আমি যদি প্রকাশ করতে চাই, আমি যদি সেটাকে অনুসরণ করতে চাই, সেই অনুসরণের মাপকাঠি কে হবেন? সব দিক থেকে শ্রেষ্ঠতর হতে হবেন। এবং কিভাবে করে আল্লাহ তাআলা সার্টিফাই করছেন অন্য আয়াতে, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নিশ্চয়ই আপনি, আল্লাহ তাআলা বলছেন গ্যারান্টি দিয়ে, আপনি সকল ধরনের গুণাগুণের সমাহার, আধার। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেকে কিভাবে করে এই আয়াতের ব্যাখ্যায় নিজের ব্যাপারে বলছেন, বুইসতু লিউতাম্মি মাকারিমিল আখলাক, বুইসতু মুআল্লিমান, অন্য হাদিসে বলা হচ্ছে যে আমি প্রথমত আমি অ্যাজ এ টিচার হিসাবে পৃথিবীতে আবির্ভূত হয়েছি। টিচারের কাজ কি? গঠন করা, ডেভেলপ করা। আর ডেভেলপ তখনই করা যায় যাকে অনুসরণ করা যায়। অর্থাৎ আমাদের দেখেন, অনুসরণ প্রক্রিয়ার মধ্যে একটা খুব ইম্পর্টেন্ট সিগনিফিকেন্স আছে, যে আমরা হয়তো বলে যাব কিন্তু আমরা সেটা করব না, সেটা প্রকৃত অর্থে অনুসরণযোগ্য হয় না। দেখুন, অনুসরণ যোগ্য হয় না, অনুসরণ করতে বলা যেতে পারে কিন্তু যোগ্য হন না। আর যোগ্য তখনই হন যখন যিনি যেটা বলবেন সেটা তিনি নিজে করেন। এবং খুবই গুরুত্বপূর্ণ বিষয়, কোরআনেও আল্লাহ তাআলা কিন্তু এই বিষয়গুলি এনেছেন যে আতা'মুনান নাসা বিল ওয়া তানসাউনা আনফুসাকুম, যে তোমরা এমন কিছু কি বলছো যে বিষয়ে তোমরা নিজেরা বিস্মৃত হচ্ছ, বলে যাচ্ছ। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা কিভাবে পাঠালেন? তিনি তো একটা কোরআনকে যদি আমরা ম্যানুয়াল ধরি, ফর এক্সাম্পল একটা মেশিন, একটা টেকনোলজি, তার সাথে একটা ম্যানুয়াল থাকে। কিভাবে করে সেটা অপারেশন করতে হয়, সেই ম্যানুয়ালের জন্য একজন অপারেটর কিন্তু দেখিয়ে দিয়ে যান যে এইভাবে করে এই ম্যানুয়ালটাকে অপারেট করতে হয়। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআনের এই ম্যানুয়াল আমাদের জন্য যে হিদায়া, এটার জন্য কিভাবে করে প্র্যাকটিক্যালি দেখাতে হয়, এই যে অনুসরণ যোগ্য, এটার পূর্ণাঙ্গ মাপকাঠি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ধন্যবাদ মোহতারাম। যেহেতু ইসলামিক স্টাডিজ নিয়ে আপনি অনেক কাজ করেছেন এবং এখনো পড়াচ্ছেন স্টুডেন্টদেরকে, অনেক আলেম তৈরি হচ্ছে আপনার হাত দিয়ে, আলহামদুলিল্লাহ। আসলে রোল মডেল, বা আমরা এখন দেখবেন যে মোহতারাম, যেহেতু সোশ্যাল মাধ্যমের অবাধ বিচরণ, এই বিচরণে এক একজনকে ফলো করি। বিশেষ করে অ্যাজ মুসলিম আমরা আমাদের ফলোর ধরনটা, যে রূপকাঠি বা মাপকাঠিটা হবে, যে কোন বিষয় বা কোন ক্যারেক্টারের ভিত্তিতে একজন মানুষ আমাদের রোল মডেল হবেন, সেই জায়গাটা যদি একটু বলতেন। কারণ দেখা যাচ্ছে যে টিকটক সেলিব্রিটি, তিনি আমাদের রোল মডেল। আবার কাউকে দেখা যাচ্ছে উনি ফেসবুকে অনেক ফলোয়ার, তাকে আমরা সেলিব্রিটি মনে করছি। সেক্ষেত্রে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই যে আক্ষরিকভাবে আমরা মুসলমান হওয়ার পরও যে অন্যকে ফলো করছি, কিন্তু আমাদের যেটা হওয়া উচিত ছিল হচ্ছে না, এই ব্যাপারে যদি একটু বলতেন। আপনি চমৎকার বলেছেন। আমি এই শব্দ দিয়ে বলতে চাই, রোল মডেল যেহেতু আমরা বলছি, একমাত্র শুধুমাত্র কেবলমাত্র রোল মডেল হবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রসঙ্গে আপনি যেহেতু আমার পেশাগত ব্যাপারে সেটাই বলছি, যে ভিত্তিটা একটি, সেটা হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের একেবারে হুবহু অনুসরণ করে দেখিয়েছেন। আমাদের আয়েশা তো বলেই দিয়েছেন কেন খুলুকুল কোরআন, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআনেরই একেবারে হুবহু একটা প্রতিচ্ছবি। তাহলে এই যে এই কোরআন আমাদের জন্য হিদায়া,
এটা অনুসরণ কিভাবে করতে হয় আর রাসূলুল্লাহ করে দেখিয়ে গিয়েছেন। তাহলে মানদণ্ডের সবচেয়ে বড় জায়গাটা হলো কোরআন, অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে এই দেখুন যে আয়াতটি আমাদের এখানে বলতেই হয় যে মিশন আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠান, ওয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইলা আখিল আয়া। এই আয়াত আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীতে প্রেরণের জন্য উদ্দেশ্য হিসাবে, মিশন হিসাবে 4টি এজেন্ডা দিয়েছেন। তার মধ্যে একটি হচ্ছে কোরআন, কোরআন তেলাওয়াত করবে বেশি বেশি করে, জি। সেই আলোকে তাদেরকে তাজকিয়া করবে, চরিত্র তৈরি করবে এবং অধিকতর কোরআনে জ্ঞান নিবে এবং জ্ঞান বিজ্ঞান প্রজ্ঞা তাদেরকে শিক্ষা দেবে। এই 4টা এজেন্ডা আমরা যদি সিরাতে দেখি মুহতারাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই যে মদিনা জীবনটি মাত্র 10 বছরের জীবন, খুব অল্প সময়, কিন্তু এই মাদানী জীবনের 10 বছরের এই সময়টিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই 4টি মানদণ্ডের উপর ভিত্তি করে এমন একটি গোষ্ঠী তৈরি করলেন যেই গোষ্ঠী সারা পৃথিবীতে অনুসরণীয় সাহাবী কান নুজুম। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনের দ্বারা একেবারে যে মিশনটি স্পেসিফিক করে দেওয়া হচ্ছে সেটাকেই তিনি পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করিয়ে দেখিয়ে দিয়েছেন জীবনের জন্য। সুতরাং যে প্রশ্নটি আপনি করলেন তাহলে মানদণ্ড কি, ভিত্তিটা কি? ভিত্তি হচ্ছে আমাদের আয়েশার বর্ণনা অনুযায়ী আল কোরআন। তার মানে এখান থেকে বোঝা যায় যে কোরআনুল কারিমের যে বাস্তব চরিত্রের প্রতিফলন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাকের মধ্যে ঘটেছে। একদম।